18 বছর হয়ে গেল, এখনো কিছু করতে পারলাম না। শহরে গিয়ে যে পড়াশোনা করব, টাকার অভাবে সেটাও করতে পারলাম না। আমাদের গ্রামেও কিছু করার জায়গা নেই। কিরে রাতুল, তো চিন্তা করতেছিস কেন? কিছু হয়েছে নাকি তোর? না রে হুসাইন, এখান থেকে কিছু করতে পারতেছি না। শহরে যেতে চেয়েছিলাম, টাকার অভাবে শহরেও যাওয়া হলো না। রাতুল, আল্লাহ আমাদের যে অবস্থায় রেখেছে সেই অবস্থায় আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। যে আল্লাহর পথে চলে তাকে আল্লাহ অবশ্যই সাহায্য করে। তাহলে তুই বলতে চাচ্ছিস আমি এখানে বসেও কি কিছু করতে পারবো? অবশ্যই রাতুল, আল্লাহ তাআলা আমাদের চেষ্টা করতে বলেছে, বাকিটা আল্লাহর উপর। তোর মধ্যে অনেক প্রতিভা আছে, তুই সৎ উদ্দেশ্যে নিয়ে কাজ শুরু করতে হবে। তাহলে কি করবো এখন বন্ধু? তাইলে চল ওমর চাচার কাছে যাই, ওমর চাচা ভালো পরামর্শ দেবে। চল যাই বন্ধু, এখনই যাই। আল্লাহর রহমে ফল ফুল আল্লাহ ভালোই দেশে। সার বীজ দিতে পারলে খাটনি করলে পারে টেকার মুক্তকে দেখবো না ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, তোমরা কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। চাচা, কি কোনো সমস্যা কিছু বলবা? চাচা ভাবছিলাম যে গ্রামের বাইরে কিছু একটা করব, টাকার অভাবে সেটা করতে পারলাম না। এখন আপনি তো এলাকার বড় একটা ব্যবসায়ী, আপনার অনেক জমিদাতি আছে, আপনি আমাকে একটা লাইন গার্ড করে দেন, আমিও গ্রাম থেকে কিছু একটা করি। ও গ্রাম থেকে কিছু করবা, এটা তো ভালো উদ্যোগ। আমিও এক সময় শহরে যাওয়ার চিন্তা ভাবনা করেছিলাম, কিন্তু গ্রামে কিছু একটা করে প্রতিষ্ঠিত হয়ে গেছে। আল্লাহর রহমে এখন দিনকাল ভালোই যাচ্ছে। তাইলে চাচা আপনি আমার একটা ব্যবস্থা করে দেন, আমি গ্রাম থেকে কিছু একটা শুরু করি। দেখো রাতুল, জীবনে প্রতিষ্ঠিত হতে হলে ধৈর্যের প্রয়োজন। তুমি ধৈর্য ধরে কিছু একটা করো, ইনশাল্লাহ প্রতিষ্ঠিত হবেই। আচ্ছা কাকা, তাহলে কাজ করেন, আমরা গেলাম। কাকা তাহলে আমার বিষয়টা একটু দেখে নে। ঠিক আছে ঠিক আছে, ভালো করে দিয়ে শুনে দেয়।